হ্যালো বন্ধুরা। তো লাস্ট 28 তারিখে আমি আর আমার ফ্রেন্ডরা মিলে কালকি মুভি দেখতে গিয়েছিলাম। তো সেটারই ছোট্ট একটা ভিডিও আপলোড করছি তোমাদের জন্য। তো এটা আমাদের স্টার্ট, আমাদের রুমের সামনে বেরোচ্ছি। যখন বেরোচ্ছি এই আমার ড্রাইভার চলে এসছে, এই ড্রাইভারের বাইক স্কুটিতে চেপে আমি গিয়েছিলাম। বাকি যে দুজন দাদা আছে বা ফ্রেন্ড, একজন দাদা একজন ফ্রেন্ড আছে, তারা দুজন ওই বাইকে গিয়েছিলো, আমি আর ওই ফ্রেন্ডটা ওই স্কুটিতে গিয়েছিলাম। তো আমরা দেখতে গিয়েছিলাম খড়গপুরের যে বোম্বে কমপ্লেক্স আছে, বোম্বে যেটা সিনেমা হল, তো সেখানে গিয়েছিলাম। এই হলো আমাদের জার্নি স্টার্ট। তো আমরা আমাদের রুম থেকে জার্নি স্টার্ট করি অ্যান্ড দেন ট্রাভেল করতে করতে পৌঁছায় খড়গপুরে। তো মাঝখানে অনেকটা এনজয় হয়েছিল, একটা জায়গায় দাঁড়িয়েছিলাম স্ন্যাক্সের জন্য। সেখানে একটা সুন্দর ভিউ আছে, একটু পরেই তোমরা দেখতে পাবে সানসেটের একটা খুব সুন্দর ভিউ। এটা আমাদের রাস্তা, যেটা হচ্ছে আমাদের ধর্মা থেকে যেটা খড়গপুর চৌরঙ্গের দিকে যাওয়ার রাস্তা। তো মুভিটা নিয়ে আমি এটুকুই বলতে পারি, যারা একটু মাইথোলজিক্যাল ব্যাপারটা একটু পছন্দ করে বেশি, তাদের অবশ্যই খুব ভালো লাগবে। তোমরা মুভিটা যেয়ে দেখতে পারো সিনেমা হলে। তো অবশ্যই আমি আশা করি যারা মাইথোলজিক্যাল ব্যাপারটা যারা পছন্দ করে তাদের তো ভালো লাগবেই, যারা না পছন্দ করে তাদেরও ভালো লাগবে না। বাট একটা কিছু মাথায় রাখতে হবে যে মুভির ফার্স্ট থেকেই যে তোমরা সব কিছু বুঝতে পারো এরকম ব্যাপারটা নয়। প্রথম 15-20 মিনিট বা আধ ঘন্টা এমন কিছু বুঝতেই পারবে না যে মুভিটা কী রিলেটেড হচ্ছে। তারপরে আস্তে আস্তে যত মুভিটা টাইম যাবে, তারপরে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে। তো মুভিটার রিভিউ এটুকুই আমার দেখে মনে হলো। আমার যেহেতু মাইথোলজিক্যাল জিনিস ভালো লাগে, তো পার্সোনালি খুব ভালো লেগেছে আমার। এখানে তোমরা দেখতে পাবে যে সানসেটের যে ভিউটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই ভিউটা। এটা হচ্ছে আমাদের খড়গপুর চৌরঙ্গের কাছে। খুব সুন্দর ভিউটা ছিল ওখানে, ওই জন্য আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম আর কি। তো এটা আমাদের সিনেমা হলে যাওয়ার সময় খুব ভিড় ছিল, তো তাই তখন ভিডিও করতে পারিনি। এটা সিনেমা দেখে বেরোনোর পরে রাত্রেবেলা। তো আমাদের শো ছিল সন্ধ্যা 7টার শো ছিল। এটা ফেরার পথে মেদিনীপুরে যখন আমরা আমাদের রুমে ফিরি, তখন সেটা ফেরার পথে এটা। তো যেটা বললাম যে এনজয় হচ্ছে, সত্যি খুব এনজয় হয়েছে। আমরা 4 জন মিলে গিয়েছিলাম আমাদের ডিউটি শেষের পরে। তো তোমরা সবাই যে দেখতে পারো কালকে মুভিটা, অবশ্যই খুব ভালো। যারা মাইথোলজিক্যাল বোঝে, আবারও একই কথা বলছি, বোঝে না বোঝে খুব ভালো লাগবে। প্রথম কিছু প্রথমে একটু অড মনে হবে, বা প্রথম মনে হবে কী টাইপের মুভি, বাট আস্তে আস্তে যত এগোবে খুব ভালো। একদম মহাভারত রিলেটেড কিছুটা আছে, বেসিক কিছুটা কনসেপ্ট মহাভারতের মতো, যেহেতু কল্কিকে নিয়ে বানানো হচ্ছে, কৃষ্ণের দশম অবতার। তো এটা বলে শেষ করলাম। ভালো থেকো।